আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের একটি রেসিপি। ভিডিওটি যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি মাছগুলোকে একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে একটু ভেজে নিব। কাঁচা রান্না করব না, কাঁচা রান্না করলে মাছটা একটু গন্ধ লাগে। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি এবং যে মাছের তেলটা ছিল, ভাজার তেলটা, এটা এর মধ্যে আলাদা একটা কড়াই ঢেলে দিলাম, সাথে আরো একটু তেল অ্যাড করে নিলাম। এখানে আমি খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করব না। দিয়েছি একটি রসুন কুচি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে খুব ভালো মতো গোল্ডেন করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মশলাগুলো দিব, তার আগে দিয়ে নিচ্ছি একটু পানি। 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো এবং লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ বা টমেটো সরাসরি ব্যবহার করা যেতে পারে, এটা না দিলেও সমস্যা নেই, দিলে টেস্ট একটু ভালো লাগে। এরপর এটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একে একে এর মধ্যে সবগুলোই দিয়ে দিব। নিচ থেকে আলগা করে দিচ্ছি, যেহেতু এখানে পানি নেই, পুড়ে যেতে পারে। এভাবে দিয়ে আমি এখন এটাকে ঢেকে 2 মিনিট চুলা রাসটা কমিয়ে রান্না করব। 2 মিনিট পর আমি নিচ থেকে আবারও আলগা করে দিচ্ছি মশলাটা। যেহেতু এটা ঝোল করব, এখন আমি পানি দিয়ে দিব এর মধ্যে। পানিটা একটু বেশি দিচ্ছি, 5 মিনিট আমি রান্না করব তাই পানি দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভালো মতো নিচ থেকে সবকিছু মশলাগুলো আলগা করে দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এরপর এটাকে ঢেকে আমি চুলা রাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক তেল, কিন্তু তেল অনেক কম দিয়ে আমি রান্না করেছি। এটা ঝোলের কারণে এরকম লাগছে। কেমন হলো আমার রান্নাটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন।